আচ্ছা, আপনার স্বামী কি করতো? কয়জন পরিবারের সদস্য? 4 জন। আচ্ছা, কি হয়েছিল আপনার স্বামীর সাথে? ধান কাট করে গেছে। ধান কাট করে দিয়ে আগের দিন আমরা গেছি খেতে ধরবানি গিয়ে পরে ঘরে তো তুলো মাছ আর ধানগুলো কাইতে নি। পরে আমরা দুজনে গেছি দিল্লি ধরে পরে ধানগুলো কাইতে নি। ধান কাটার পরে শুক্রবার দিন গেছিলাম আমরা দিল্লি। আর দেখি যে বড় জাতিগুলো তো ধান খেতে রাখতেছে, গরু রাখতেছে। পরে ধানগুলো কাইতে নি। পরে কালকে আমি ধান কাটবা পরে গেছে শনিবার দিন যাওয়ার পর পরে 10টা না 10:30 এসে আবার করে লিখে। আপনি চেনেন না কে গুলি মারছিল? না আমি জানেন না? আমি কাপড় ধোয়ার গেছিলাম। এমন তো জানেন কে মারছে? वहाँ कोई था ना साथ में? আপনার স্বামীর সাথে কেউ ছিল বোধহয়? তো আমার স্বামীর সাথে আরেকটা লোক ছিল, হেরা ধান কাটতে গেছিল। আমার কাছে কি অস্ত্র আছিল হাতে? আসছিল। তো कोई दुश्मनी थी पहले से? ওনার সাথে কি আপনাদের পারিবারিক কোনো ছিল নাকি? কোনো এবার তো এই যে ধান পারিবারিক কোনো শত্রুতা ছিল কি? এবার তো আগে কোনো শত্রু নেই, যে গন্ডগোলের শত্রু হয়েছে। আগে তো আপনি সাধারণভাবে কথা কইতো বা আগে তো কথা বলছি আমাদের বাড়ি ঘুরছে। इस कैंप में कब से हैं? এই ক্যাম্পে কতদিন থেকে আছেন? এই ক্যাম্পে আছি আমি 2.5 মাস থেকে। 2.5 মাস। তো कुछ कंपनसेशन मिला? সরকার থেকে কোনো সাহায্য পেয়েছেন কি? পাই চাল দেয় पैसा था? টাকা পয়সা কিছু? টাকা পয়সা পাইনি। কিছু পান নাই? না। আচ্ছা, আপনার স্বামী মরার পরে কিছু পয়সা পাতি কিছু দেয়নি? দিছি ফকির মুন্সি খাওয়ানি গিয়ে 10,000 টাকা দিছি। তারপর 10,000 টাকা। और बोला कुछ और मिलेगा? আরো এমনি কেউ বলছিল নাকি টাকা পয়সা দিবে বা ওইরকম? বলছে তো। কে বলছিল জানেন কি? আমি জানি না, আমি নিয়েছিলাম। গৌরব তো উঠি আসল না, গৌরবকে কবা খাবো না। আমি জানি না। আপনার ছেলে মেয়ে আছে? আছে একটা ছেলে একটা মেয়ে। ওরা কি পড়াশোনা করতেছিল নাকি? পড়তেছে, ছেলেটা শিখছে, ওরে মেয়েরা ফ্রিতে পড়ে। ঘটনার আগে কি আপনি ক্যাম্পে আসছিলেন না ঘটনার পরে ক্যাম্পে আসা হয়েছিল? না গো আগে ঘটনার আগে এসছি, ঘটনার 1.5 মাস আগে এসছি। तो यहीं से वो काम करने गए थे? ক্যাম্পের থেকে ধান কাটতে গেছিল কি? ক্যাম্পের দিকে। তখন কোনো সিকিউরিটি আসছিল না? নাই। আপনারা যখন ধান কাটতে গেছিলেন তখন প্রশাসনকে জানান নাই, পুলিশকে জানান নাই যে আমাদের সিকিউরিটি লাগে বা এরকম কি একটা? জানাইছে। জানাইছে। এই যে ক্যাম্পের গুলা ছিল, তারপর ধান কাটতে গেছে জানাইছে। ওনাদেরকে অনুরোধ করছিলেন যে সিকিউরিটি লাগে, আমরা ধান কাটবো নাকি? ওই তো কইছে ठीक ठीक ठीक। কই গেছে ধান কাটতাম গেছে। পুলিশে কইছেন কিন্তু পুলিশ যায় নাই। তখন ধান কাটতে গেছিলেন তখন পুলিশ যায় নাই। কই গেছে, তারপরে তো আর যায় নাই। কে আমি তার আসিলাম না, আমি ক্যাম্পে আসিলাম, কাপড় ধুইলাম। কই গেছে, পরে কইয়া ধান কাটতে গেছে, আর যায় নাই। তারপর যখন ধান কাটছে তখন পুলিশ বা আর্মি সিআরপিএফ কিছু ছিল না? না। কিন্তু ওর আগে তো বইলা গেছিলেন তাই না?